হ্যালো স্টুডেন্টস, এই লেকচারটা স্পেশালি আমি ক্লাস 11-এর স্টুডেন্টসদের জন্য অ্যানালাইসিস করছি। 12-এর স্টুডেন্টরা কুইকলি 2x স্পিডে এটা দেখে নেবে। এর থেকে তোমাদের আইডিয়া হয়ে যাবে কি পার্ট থেকে কোশ্চেন এসছে, কি পার্ট এখনও বাকি আছে কোশ্চেন আসার। তো বাকি শিফটগুলিতে ওই টপিকগুলি ইম্পর্ট্যান্ট হয়ে যাবে। তো মেইনলি আমি এখানে 11-এর স্টুডেন্টদের জন্যই কথা বলবো। তো এখানে প্রবেবল কোশ্চেন্স মানে মেমোরি বেসড, ইন্টারনেট থেকে রিলায়েবল সোর্স থেকে নেওয়া অ্যান্ড পুরোটার অ্যানালাইসিস আমি করে রেখেছি, সেটাই আজকে তোমাদের সাথে ডিসকাস করব। অনেক সময় তোমরা জিজ্ঞেস করো যে স্যার কনফিডেন্স আসছে না, ফিজিক্সে কোশ্চেন সলভ হচ্ছে না। তো সেটা আজকে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কনফিডেন্স কী জিনিস, আর কোশ্চেন তোমরা যে ক্লাসে পড়াশোনা করছো সেটা অনুযায়ী কীরকম কোশ্চেন্স মেন এক্সামে, এটা যেই মেনের প্রথম কোশ্চেন পেপার যেটা এসছে সেটারই মেমোরি বেসড কোশ্চেন্স, যেগুলি স্টুডেন্টদের থেকে নেওয়া কী কোশ্চেন্স এসছে, অলমোস্ট সব কোশ্চেনই আছে। ঠিক আছে, তো দেখি ডিসকাস করছি। এর আগে আমি বলে রাখি কয়েকটা পার্টিকুলার কোশ্চেন নাম্বার আমি লিখে রেখেছি, কয়েকটা পার্টিকুলার কোশ্চেন নাম্বার ক্লাস 11-এর জন্য এসছে। তো প্রথমে আমি এই কোশ্চেনগুলি ডিসকাস করব যেগুলো ক্লাস 11 পার্ট থেকে এসছে। তো প্রথমত কোশ্চেন নাম্বার 2, 3, 6, 10, 11, 12 মেইন কোশ্চেন পেপারের কোশ্চেন নাম্বার বলছি না, এই পিডিএফ অনুযায়ী 11, 12, 15, 17, 18, 20, কয়েকটা আমি অ্যাকচুয়ালি 12 পার্ট থেকেও ডিসকাস করব, বিকজ এগুলার কনসেপ্ট তোমরা পড়ে নিয়েছো অথবা এগুলা টু মাচ ইজি। দ্যাটস ইট। হ্যাঁ, তো প্রথমত এই কোশ্চেনগুলিতে যাচ্ছে, আমি টপিক ওয়াইজ ডিভাইড করে রেখেছি এক্স্যাক্টলি কোন টপিক থেকে কোন কোশ্চেনটা এসছে। তো দেখা যাক, প্রথম কোশ্চেনটা তো সিম্পল, একটা কমন সেন্সে কোশ্চেন জিজ্ঞেস করে দিয়েছে, বেসিক নলেজ স্ফেরোমিটার ক্যান নট মেজার, মানে স্ফেরোমিটার দিয়ে কোনটা মাপা যায় না। তো অবভিয়াসলি রোটেশন অফ লিকুইডস, বিকজ বাকি তিনোটা কনভেক্স লেন্স, মানে কার্ভেচার এনিথিং মেজার করা যায়। ঠিক আছে, তো এটা তো একদমই কি বলবো বেসিক কোশ্চেন চলে এসছে। তারপর কোশ্চেন নাম্বার 2 দেখো, রোটেশন থেকে আসছে, মোমেন্ট অফ ইনার্শিয়া রোটেশন। এর মধ্যে প্রথমে আমি দেখাচ্ছি যে কোন ফর্মুলাটা ইউজ হয়েছে, সেটা তুমি দেখো। যে কোনো স্টুডেন্ট যে ক্লাসের একদম এলিমেন্টারি লেভেলটা, একদম লেভেল 1টা ফলো করছে, সেও 90% কোশ্চেন আনসার করতে পারবে, মোর দেন 90%, 90 না। এই পেপার যদি শিফট 1-এর পেপারটা দেখিতে 100% পেপারই অ্যাটেম্প্ট করার মতো, ফ্রম দ্য লেভেল অফ লেভেল 1 যে আমরা অ্যাসাইনমেন্টটা প্রোভাইড করি সেটা অনুযায়ী যদি ভাবি। হ্যাঁ, তো প্রথম কোশ্চেন মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলছে এই এক্সিসটার রেসপেক্টে। দেখো, এটা জাস্ট সলিউশন না, এটা কনফিডেন্স কিভাবে গেইন করবে সেটা তুমি আজকে বুঝতে পারবে। এই এক্সিসটার রেসপেক্টে এই দুইটা পয়েন্ট মাসের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলেছে। তো মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা কি, আই ইকুয়ালস টু এম আর স্কোয়ার সামেশন অফ এম আর স্কোয়ার। তো 1 কেজি ডিস্টেন্স কত, ডিস্টেন্স ওরা 2 মিটার দিয়ে রেখেছে। সো এম আর স্কোয়ার, কয়টা, দুইটা মাস, একটা দুইটা, বাকি মাসগুলি এক্সিসের উপর মোমেন্ট অফ ইনার্শিয়া নাই, তো টোটাল আনসার আসছে 8। এই ধরনের কোশ্চেন আসছে। নেক্সট যদি যাই, নেক্সট কোশ্চেনটা কাইনেমেটিক্স থেকে বলা যায়, বাট কোশ্চেনটা আমরা ভেক্টর থেকে ধরছি, বিকজ কাইনেমেটিক্স থেকে আরেকটা কোশ্চেন আছে। তো এটাকে যদি ভেক্টর থেকে ধরি, কি জিজ্ঞেস করছে, পার্টিকেল মুভ করছে, তার স্যার ফর্মুলা কি ইউজ হচ্ছে কোশ্চেনটা আগে বলে দিই। ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি সবার জানা, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সবার জানা, ইভেন ক্লাস 9-10-এর বাচ্চাদেরও জানা। কনস্ট্যান্ট এক্সিলারেশন দিয়ে দিয়েছে অ্যান্ড কনস্ট্যান্ট ইনিশিয়াল স্পিড ইউ দিয়ে দিয়েছে। ঠিক আছে, মানে ইনিশিয়াল স্পিড ইউ অ্যান্ড এক্সিলারেশন এ দিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর বলছে যে মে বি মুভড বাই ডিস্টেন্স 84 মিটার অ্যালং এক্স এক্সিস, এক্স এক্সিসে 84 মিটার গেছে। ঠিক আছে, তো ডিসপ্লেসমেন্ট অ্যালং এক্স এক্সিস দেওয়া। তো কি করলাম, কি করার আছে এটার মধ্যে, বেসিক্যালি ডাইরেক্ট আমরা জানি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তো ভি ইকুয়ালস টু ইউ
প্লাস এটি এক্সিলারেশনের এক্সপ্রেশন কোশ্চেন থেকে বসালাম, ইউর এক্সপ্রেশন কোশ্চেন থেকে বসালাম। এখানে এই এক্সপ্রেশনটা আসার আগে একটা টার্ম তোমার আননোন থাকবে, সেটা হচ্ছে টাইম টি। তো এখন টাইম টি বের করার জন্য তোমার কাছে ডেটা অলরেডি দেওয়া আছে যে এক্স এক্সিসে 84 মিটার ডিসপ্লেসমেন্ট অ্যান্ড এক্স এক্সিসে স্যার ইনিশিয়াল স্পিড কি স্যার আমরা ইউজ করব ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো হোয়াট ইজ ইউএক্স? ইউএক্স মানে অনলি 5 আই ক্যাপের সাথে, তো অনলি 5t প্লাস হাফ এটি স্কোয়ার। এক্সিলারেশনের এক্স কম্পোনেন্ট কোনটা? 2। তো ডাইরেক্ট আসছে t ইকুয়ালস টু 7 সেকেন্ড। এই t ইকুয়ালস টু 7 সেকেন্ড বসাও, ইউ উইল গেট ইউর রিকোয়ার্ড আনসার। তো এই কোশ্চেনগুলোকে আমি কঠিন কোশ্চেন বলতেই পারছি না। নেক্সট আমরা যদি যাই, দেখো এই কোশ্চেনটা রে অপটিক্স থেকে আসছে। নেক্সট কোশ্চেন আমার কোশ্চেন নাম্বার 6। আমি কোশ্চেন নাম্বার সোজা 6-এ চলে যাই। সমস্ত কোশ্চেন ফর্মুলা বেসড। কোশ্চেন নাম্বার 6 থেকে এসছে এসএইচএম সিম্পল হারমোনিক মোশন। স্যার পড়া আছে ক্লাসে? ইয়েস স্যার। সিম্পল হারমোনিক মোশনের মধ্যে ম্যাক্সিমাম ভেলোসিটি ইকুয়ালস টু এ ওমেগা, সবার জানা, সবার এভরি সিঙ্গেল স্টুডেন্ট যে এসএইচএম এর ক্লাস করেছে তার জানা উচিত যে ভি ম্যাক্স ইকুয়ালস টু এ ওমেগা। তো কিভাবে কোশ্চেন এসছে স্যার? এমপ্লিটিউড গিভেন আছে, ওমেগা দেওয়া নেই, এন্ড বলেছে এক্স বের করতে, মানে পার্টিকুলার পজিশন সাম এক্স এর মধ্যে পার্টিকুলার স্পিড বলে দিয়েছে 5 মিটার পার সেকেন্ড। তো পার্টিকুলার পজিশন বের করতে বলেছে। তো ভেলোসিটি আর পজিশনের মধ্যে রিলেশন আমরা ডাইরেক্টলি জানি, ভি ইকুয়ালস টু ওমেগা ইন্টু রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বেসিক ফর্মুলা, ঠিক আছে। আর ভি ম্যাক্সের যে ফর্মুলা, ভি ম্যাক্স আমাদের দেওয়া আছে 10। তো 10 থেকে আমাদের ডাইরেক্টলি ওমেগা আসছে। তো একবার ওমেগা পাওয়ার পরে দেখো তুমি এখানে আমার এক্স রিকোয়ার্ড when v is 5, ঠিক। তো v5 বসানো হলো, আর এখানে এমপ্লিটিউড অলরেডি গিভেন আছে 4, আর এখান থেকে এক্স এর ভ্যালু ডাইরেক্টলি চলে আসছে। বাট নোটিস করার জিনিস কি স্যার? নোটিস করার জিনিস হচ্ছে অপশনের মধ্যে আনসারটা কিন্তু পয়েন্টে আসছে। এবারের কোশ্চেন পেপারে না বেশ কয়েকটা কোশ্চেন কিন্তু মেন্টাল ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করছে। মেন্টাল ক্যালকুলেশন একটু কমপ্লিকেটেড ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করছে। তো তোমার ক্যালকুলেশনে যদি টাইম বেশি লাগে তাহলে কিন্তু পেপার তোমার কাছে চ্যালেঞ্জিং হয়ে যাবে। তো যেমন 3.4 এটা গেস করে তোমার এতটুকু আনতে হবে, বিকজ তোমরা কোনো ক্যালকুলেটর পাবে না, ঠিক। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 10। ম্যাগনেটিজম থেকে দেখো ডাইরেক্ট ফর্মুলা বেসড কোশ্চেন। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 10 জাস্ট আমরা পড়েছি, কয়েকদিন হলো জাস্ট পড়েছি যে প্রপার্টিজ অফ ম্যাটার। প্রপার্টিজ অফ ম্যাটারের মধ্যে আমরা বাল্ক মডিউলাস পড়েছি, 3টা মডিউলাস পড়েছিলাম, তার মধ্যে বাল্ক মডিউলাস আমরা পড়েছি। ভলিউম যদি এখানে সাপ্রেস হচ্ছে, ঠিক আছে, কি বলেছে, একটা লিকুইডের মধ্যে কোনো একটা বাবল আছে যার ইনিশিয়াল কিছু প্রেশার ছিল, প্রেশার কারণে কিছু ভলিউম ছিল, তারপর তাকে এইচ হাইট ডেপথে নিয়ে যাওয়ার পরে তার ভলিউম রিডিউস হয়েছে, ঠিক আছে। তখন তারা জিজ্ঞেস করছে বাল্ক মডিউলাস দিয়ে দিয়েছে, জিজ্ঞেস করেছে পার্সেন্টেজ ভলিউম চেঞ্জ। পার্সেন্টেজ ভলিউম যদি ডেল্টা ভি চেঞ্জ হয় আর ইনিশিয়াল যদি ভি থাকে, তো চেঞ্জ ইনিশিয়াল থেকে কতটা চেঞ্জ হলো ইন্টু 100%, ডাইরেক্ট এটা আনসার জিজ্ঞেস করেছে। এখন বাল্ক মডিউলাস যেহেতু দেওয়া, বাল্ক মডিউলাসের ফর্মুলা আমার মনে হয় না কারোর না জানা উচিত। বাল্ক মডিউলাস ইজ এক্সেস প্রেশার ডিভাইডেড বাই চেঞ্জ ইন ভলিউম বা ভলিউম স্ট্রেন। কি ছিল আমাদের? ডেল্টা পি বাই ডেল্টা ভি বাই ভি, এটা কি ছিল? ভলিউম স্ট্রেন, রাইট। তো এবার এখানে আর ডেল্টা পি যে এক্সেস প্রেশারটা, এটাই আমাদের ফোর্স ছিল, রাইট। তো এখন দেখো এখানে সেম ফর্মুলা, এই ফর্মুলাটা আমরা শিখেছি, এই ফর্মুলাটা থেকে ডাইরেক্টলি ডেল্টা পি আমাদের দরকার। এখানে যদি প্রেশার পি নট থাকে, এইচ হাইট ডেপথে পি নট তো ছিল, পি নটের সাথে এক্সট্রা কি প্রেশার স্যার? গজ প্রেশার কোনটা অ্যাড হয়? রো জি এইচ, এইচ হাইট নিচে, তার মানে এখানে এক্সেস প্রেশারটা হচ্ছে রো জি এইচ। তো এক্সেস প্রেশার যদি রো জি এইচ থাকে, তুমি দেখো এখান থেকে ডেল্টা ভি আমরা লেফট সাইডে এনে ডাইরেক্টলি 100% দিয়ে মাল্টিপ্লাই করলে চলে আসবে আনসার। বাকি রো জি এইচ বিটা যাই, বিটা মানে বাল্ক মডিউলাস, যা যা ডেটা দরকার কোশ্চেনে গিভেন আছে। তার মানে এই কোশ্চেনটা কনসেপচুয়ালি একদমই ফর্মুলা বেসড, বাট স্যার কি দরকার? ফ্লুইড থেকে এসছে, ফ্লুইড প্রপার্টিজ অফ ম্যাটার থেকে এসছে, আর এখানে একটু ফ্লুইডের কনসেপ্ট আছে, এইচ হাইট ডেপথে রো জি এইচ। তো স্যার এটার মধ্যে কি দরকার? স্যার রো বসাবে, জি বসাবে, এইচ অ্যান্ড বাল্ক মডিউলাস বসিয়ে ক্যালকুলেশন পার্ট 3 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে, ক্যালকুলেশন অ্যান্ড ফর্মুলা।
ফর্মুলা 2 সেকেন্ডের বেশি লাগার দরকার নাই, একদম এলিমেন্টারি ফর্মুলা, বাট ক্যালকুলেশন তোমার খুব তাড়াতাড়ি করতে হবে। নেক্সট দেখি, এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি 11 নাম্বারটা আমি কেন রেখেছি, এটা 12 পার্ট থেকে এসছে, বাট জাস্ট এটার মতোই আমরা প্রপার্টিস অফ ম্যাটারে ইলাস্টিসিটিতে পড়েছিলাম। একটা রিং ছিল, তুমি ওইটা খাতা থেকে রেফার করতে পারো পজ করে। রিংয়ের মধ্যে সাম রেডিয়াস ছিল, ওমেগা দিয়ে ঘোরানো হচ্ছিল রিংটাকে, তো ওমেগা দিয়ে যদি রিংটা নিচের এক্সিসের রেসপেক্টে ঘুরে, সেন্টার রেসপেক্টে ঘুরে, তাহলে এর মধ্যে একটা টেনশন আসে, ওই টেনশনের কারণে রেডিয়াস ইনক্রিজ হয়, আমরা ডেল্টা আর বের করেছিলাম। ঠিক আছে, ওই প্রসেসটা না, ওই প্রসেসটা এখানে কিন্তু তুমি নোট ডাউন করে রাখো প্লিজ। এখান থেকে যে কনসেপ্টটা আমি বলবো সেটা তুমি ক্লাস ওয়ার্কের কপিতে নোট ডাউন করে রাখো, বিকজ আবার আস্তে আস্তে ক্লাস 12-এ এটা আমি রিপিট করব, তো তখন যাওয়া অপেক্ষা করার থেকে এখনই নোট ডাউন করে রাখো। এই টেনশনটা এখানে জিজ্ঞেস করেছে, বাট কোশ্চেনটা একটু ডিফারেন্টভাবে দেওয়া। কিরম বলেছে, সেন্টারে একটা চার্জ দেওয়া আছে আর রিংটার মধ্যে সিমিলার চার্জ, তো সেন্টারের চার্জটা এই রিংয়ের মধ্যে যে চার্জ রিংয়ের সমস্ত চার্জকে বাইরের দিকে রিপালশন ফোর্স দেবে। আমরা এটা রিলেটেড কোশ্চেন অলরেডি করেছি, রাইট? এসএইচএম চ্যাপ্টারের মধ্যে আমি বলেছি চার্জে ফোর্স যে Q1 Q2 বাই আর স্কোয়ার। চার্জ দুটা চার্জ যদি থাকে আর ডিস্টেন্সে, তাদের মধ্যে কি রিপালশন বা অ্যাট্রাকটিভ ফোর্স থাকে, এখানে রিপালশন বিকজ সাইন রিংয়ের মধ্যে যে চার্জটা ছিটিয়ে দেওয়া আছে এটা সাইন আর সেন্টারের সাইন, চার্জের সাইন সেম। ঠিক আছে, তো এই ফর্মুলাটা হচ্ছে এই চার্জ আর রিংয়ের প্রত্যেকটা পার্টের মধ্যে ফোর্স। তো কি করে আমরা কনভেনশনাল প্রসেস যেটা শিখেছিলাম ইলাস্টিসিটিতে, ওইটাতে দেখি, ওইটাতে কি বলা আছে, কি বলছিল, বাইরের দিকে না ফোর্সটা ছিল, আমি পুরোটা ইরেজ করে আবার করছি, বাইরের দিকে যে ফোর্সটা ছিল আমাদের সাম ডিএম ওমেগা স্কোয়ার আর ছিল, বিকজ ওমেগা দিয়ে ঘুরছিল, বাট এখানে এটা ঘুরছে না, এখানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স লাগছে, তাই আমি কি লাগালাম Q0 ডিকিউ বাই ডিকিউ। কেন স্যার, পুরাটা রিং নিনি, রিংয়ের একটা পার্ট নিয়েছি, তো এটা চার্জের মধ্যে, এটার মধ্যে চার্জ থাকবে সাম ডিকিউ। এখন দেখো সেম প্রসেস, টেনশন টি এদিকে আসছে, টেনশন টি এদিকে আসছে, ডাউনওয়ার্ড টি সাইন ডি থিটা বাই 2 এসছিল, রাইট? আগের মতো একদম ডিট্টো কপি পেস্ট এখানে। তাহলে সাইন থিটা খুব ছোট থাকে, সাইন এখানে যেহেতু আমরা ডিএল পার্টটা অনেক ছোট নিয়েছি, সেই কারণে এখানে সাইন থিটা ছোট হওয়ায় সাইন থিটার বদলে আমরা ডি থিটা বাই 2 বসালাম, তো এখান থেকে 2 ক্যান্সেল হলে চলে আসছে টি ডি থিটা ইকুয়ালস টু, স্যার দেখো কি ফর্মুলা বসিয়েছি, Q0 ডিকিউ বাই আর স্কোয়ার। আবার দেখো Q0 ডিকিউ এর চার্জ মানে এই ফোর্সটা ইজ ব্যালেন্সড বাই 2 টাইমস অফ দিস ফোর্স, রাইট? এখানে আরেকটা এসেছিল টি সাইন থিটা। তো এবার এই ফোর্সটাতে আমার ডিকিউর পার্টটা আমি লিখেছি, বাকি সব সেম। ডিকিউর পার্টটা কি স্যার, পুরোটার রিংয়ের মধ্যে সাপোজ কিউ চার্জ ছিল, তাইলে এখানে লেংথ যদি ডিএল হয়, তাহলে ডিএল এর মধ্যে চার্জ থাকবে, চার্জ ডেন্সিটি ইনটু ডিকিউটা থাকবে চার্জ ডেন্সিটি মানে চার্জ পার ইউনিট লেংথ ইনটু ডিএল। তো চার্জ পার ইউনিট লেংথ কি, কিউ চার্জ কোথায় ডিস্ট্রিবিউটেড, 2 পাই আর ইনটু ডিএল। ডিএল মানে কি, আর ডি থিটা, এটা তো আমরা জানি না, এই যে ডিএল পার্টটা কি আর ডি থিটা, তো এখানে আমরা ডিএল এর বদলে আর ডি থিটা বসালাম। তো খেয়াল করে দেখো, আমি বলে দিচ্ছি ডিটেল, আর ডি থিটা আমরা ডিএল এর বদলে বসিয়েছি, আর ল্যামডা তো এখান থেকে এসছেই, Q0 আগের ছিল এক্সপ্রেশনের মধ্যে, আর সাম ডিভাইডেড বাই আমরা কি বলেছি ডিকিউর বদলে ল্যামডা ইনটু ডিএল বসিয়ে দেবো, ডিএল আর ডি থিটা, বাকি সব এক্সপ্রেশন যেমন ছিল এমন আছে। এখানে ল্যামডার ভ্যালু কত, কিউ বাই 2 পাই আর, কিউ চার্জ ডিস্ট্রিবিউটেড ইন এ রিং অফ সার্কামফারেন্স 2 পাই আর, তার থেকে টেনশন ডাইরেক্টলি কি আসছে, Q0 কিউ বাই 2 পাই, এটাই আনসার। ঠিক, বাট এটা যদি আনসার হয়, আমি বলছি আমরা কি করে এই কোশ্চেনটা সলভ করতে পারি, দেয়ার ইজ এ ট্রিক, ওয়ান অর টু মোর দেন ওয়ান প্রসেসে সলভ করা যায়। তো এই ট্রিকটা তোমরা মনে রাখবে, অ্যান্ড ইলাস্টিসিটির ওই কোশ্চেনটার সাথে নোট ডাউন করে রাখবে। স্যার কি, টেনশন যদি বের করতে হয় এই ধরনের প্রবলেমে, এবার সে ওমেগা দিয়ে ঘুরুক অথবা তার চার্জ দেওয়া থাকুক অথবা ম্যাগনেটিক ফিল্ডে রোটেট করুক, এনিথিং, টেনশন হবে স্কেলার নেট ফোর্স ডিভাইডেড বাই 2 পাই। স্কেলার নেট ফোর্স মানে দেখো স্যার, এখানে যদি একটু ডিকিউ থাকে, এখানে আসবে ডিএফ নট এফ, এখানেও স্যার আসবে ডিএফ,
এই সমস্ত ডিএফ এর মধ্যে কে কিউ ডি কিউ বাই আর স্কোয়ার থাকবে, কারণ চার্জ কম, এখানেও কে কিউ ডি কিউ বাই আর স্কোয়ার থাকবে, রাইট, এই ফোর্সটা। বাট সমস্ত ফোর্সগুলিকে যদি কম্বাইন করি, 1 2 3 4 ইনফাইনাইট ফোর্স, সব যদি কম্বাইন, তাহলে কে কিউ বাই আর স্কোয়ার অ্যান্ড ডি কিউ সমস্ত ডি কিউ অ্যাড হতে থাকবে। সমস্ত ডি কিউ অ্যাড হওয়া মানে কি, এই রিংয়ের টোটাল চার্জ, দ্যাট মিনস কে কিউ ক্যাপিটাল কিউ বাই আর স্কোয়ার। এই ফোর্সটা অ্যাকচুয়ালি এই পয়েন্টের উপর রিংয়ের নেট ফোর্স, রাইট। তো যদি রিংয়ের নেট ফোর্স হয় তাহলে আমরা এফ নেট লিখব কে কিউ নট, রিংয়ের মধ্যে টোটাল চার্জ কিউ বাই আর স্কোয়ার, আমি জাস্ট নেট ফোর্স লিখলাম, ঠিক আছে, ডিভাইডেড বাই 2π, দ্যাটস ইট। এবার ইলাস্টিসিটিটা বলি। ইলাস্টিসিটির মধ্যে ওমেগা দিয়ে ঘুরছিল, তো বলেছিল, ডাইরেক্ট জিজ্ঞেস করেছিল টেনশন কত, আমরা পরে এটার থেকে স্ট্রেন বের করে রেডিয়াস বের করেছিলাম, সেটা আলাদা কথা। বাট টেনশনটা আমরা কীভাবে লিখতে পারি, টেনশনটা স্যার এম ওমেগা স্কোয়ার আর is the total outward force dm omega square r dm omega divided by 2π, that's it. এখন তুমি দেখবে তোমার এক্সপ্রেশনের মধ্যে সাম রো এ ল্যামডা এসব দেওয়া আছে, তো তুমি এই যে মাসটা, এই মাসটারে যদি রো ডিভি দিয়ে লিখতে পারো তাহলে সেম এক্সপ্রেশন চলে আসবে, ঠিক আছে। সো এটা রাখলাম, তুমি সেম এক্সপ্রেশনটা টোটাল ফোর্স বাই 2π দিয়ে ম্যাচ করাবে, এম ওমেগা স্কোয়ার আর বাই 2π। এম কি, রিংটার মাস হবে, রিংটার মাস তোমাকে রো ডিভি, ডিভি মানে ভলিউম অফ দ্য রিং, ওটা দিয়ে লিখতে হবে। লিখে দেখবে ডাইরেক্ট সেম টু সেম আনসার চলে আসবে। এছাড়াও আরেকটু যদি বুদ্ধি অ্যাপ্লাই করো তাহলে এরকম করা যায়, দেখো এই রিংটাকে সাপোজ এখান দিয়ে মাঝখান দিয়ে কাটলাম, কাটার পরে এখানে মনে করো আমি পাতলা দুটা স্ট্রিং লাগালাম, এই স্ট্রিংটা ট্যানজেনশিয়ালি ডাইরেক্ট টেনশন, এদিকেও ট্যানজেনশিয়ালি ডাইরেক্ট টেনশন, আর এই পুরো বডিটার জন্য বাইরের দিকে ফোর্স। এবার ফোর্সটা ইলেকট্রোস্ট্যাটিক হোক বা সেন্ট্রিফিউগাল হোক, কোশ্চেন চ্যাপ্টার টু চ্যাপ্টার চেঞ্জ হতে থাকবে এই ফোর্সটা, ঠিক আছে। এবার এখান থেকে আমরা ডাইরেক্টলি পাবো 2t ইকুয়ালস টু এফ নেট। এই যে এফ নেটের মধ্যে কিন্তু হাফ রিং আসছে, তো তুমি হাফ রিং এর মাস নেবে, রাইট, যদি এম ওমেগা স্কোয়ার আর করো, আর যদি চার্জ করো তাহলে হাফ চার্জ নেবে, তো এখান থেকে ডাইরেক্টলি চলে আসবে, ঠিক আছে। তো এভাবেও করতে পারো, তখন আর থিটা টিটা লাগছে না, এখান থেকেও করতে পারো, অথবা ডাইরেক্ট তুমি স্কেলার এফ নেট বাই 2π দিয়েও করতে পারো। দিস ওয়ান ইজ মোর লজিক্যাল। চলো নেক্সট। তো এটা শিখেছো মানে ডাইরেক্ট তুমি এটা 1 সেকেন্ড মানে কোশ্চেন পড়া আর আনসার করা, এর বেশি কোনো টাইম লাগার দরকার নেই। নেক্সট কোশ্চেন দেখো 12 নম্বর, হ্যাঁ 12 নম্বর 11 পার্ট থেকে, এত ইজি কোশ্চেন। দেখো কলিশন থেকে কোশ্চেন এসেছে, আফটার কলিশন ব্লক স্টিক, মানে এই ব্লকটা যাচ্ছে, এটা রেস্টে ছিল, এরপর স্টিক করে, দেখো কিছু কোশ্চেনে না ডেটা ডিফারেন্ট হতে পারে, বিকজ এগুলো মেমোরি বেসড, এমন না যে এর অফিসিয়াল কোশ্চেন পেপার চলে এসছে, এরম না, ঠিক। এই কারণে 6-এর জায়গায় 5, 5-এর জায়গায় 6 থাকতেই পারে, বাট কোশ্চেন্স আর দিস। আফটার কলিশন ব্লকস স্টিক, ব্লক একটার সাথে একটা স্টিক করে গেল, প্রথমটা রেস্টে ছিল, জিজ্ঞেস করছে কমন ভেলোসিটি কত, এটা কি কোশ্চেন স্যার? ইনিশিয়াল মোমেন্টাম 6 × 1000, ফাইনাল সেকেন্ড ব্লকের মোমেন্টাম নাই 0, ফাইনালি স্টিক করে গেলে টোটাল মাস হয়ে যাবে 1200, আর কমন ভেলোসিটি ভি, তো ভি চলে এসছে 5 মিটার পার সেকেন্ড। দিস আর দ্য কোশ্চেন আস্কড। তো তুমি ভাবো তুমি কলিশনে কত কিছু পড়লে আর কোশ্চেন কি আসছে সেটা। নেক্সট 15 14 15 নাম্বার কোশ্চেন দেখো, এমন কেউ যে জাস্ট আমাদের ক্লাসে বসে আছে সেও এই পেপার আনসার করতে পারে। ডিসপ্লেসমেন্ট দিয়ে দিয়েছে ডাইরেক্ট, s ইকুয়ালস টু 2t স্কোয়ার i ক্যাপ প্লাস 5j ক্যাপ। জিজ্ঞেস করছে ভেলোসিটি t ইকুয়ালস টু 1 সেকেন্ডে কত হবে। তো ভেলোসিটি মানে dsdt ডেরিভেটিভ করো, ডাইরেক্ট ডেরিভেটিভ করো, এটার মধ্যে পেনও লাগে না, ডাইরেক্ট ডেরিভেটিভ করো, 4t আসছে, t ইকুয়ালস টু 1 বসালে আনসার 4 i ক্যাপ। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 17, দেখো এটাও ডাইরেক্ট ফর্মুলা বেসড কোশ্চেন ইএমআই থেকে। কোশ্চেন নাম্বার 17 বলছে
হ্যাঁ কেটিজি থেকে এসছে ডাইরেক্ট ফর্মুলা, তোমরা এখনো পড়া বাকি। 4-5টা ফর্মুলা থেকে চ্যাপ্টারের মধ্যে, ওই ফর্মুলা থেকে ডাইরেক্ট কোশ্চেন প্রত্যেক বছর আসছে। আমি বলে দিচ্ছি যেই মেনের কথা। আর নিট অ্যান্ড যেই মেন আর দিস ডেজ আর নো ডিফারেন্স, আমি কোনো ডিফারেন্সই দেখি না এর মধ্যে, যে মেন আর নিটের মধ্যে, ঠিক আছে। নিটের জন্য যে প্রিপেয়ার করছো অ্যান্ড হোল হার্টেডলি ফিজিক্স প্রিপেয়ার করছো, সে যেই মেনে ফুল স্কোর করার যোগ্যতা রাখে। তো কাইনেটিক এনার্জি ডাইরেক্ট দিয়ে দিচ্ছে। কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন 3/2 কেটি। ওই দিন আমাদের স্টার ব্যাচের মধ্যে কোনো একটা কোশ্চেনের মধ্যে এটা এসেছিল আই থিঙ্ক তোমাদের টেস্টে। তো যাই হোক 414 যেহেতু ইলেকট্রন ভোল্টে আছে, জুলে নেওয়ার জন্য 1.6 × 10⁻19 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। এগুলি তোমরা শিখে যাবে, একদম বেসিক লেভেল। যদি কেউ মনে করে এনএলএম পড়বো, এনএলএম পড়ার আগে F = ma, ma = dp/dt, সেই লেভেলের এগুলা থার্মোডাইনামিক্স বা কেটিজির ফর্মুলা, সেই লেভেলের, এতটা এলিমেন্টারি লেভেলের ফর্মুলা, ঠিক আছে। গেল, তাহলে এটাও মিস হওয়া উচিত না কারোর। তো নেক্সট গ্রেভিটেশন থেকে কোশ্চেন আছে। গ্রেভিটেশন তোমরা ক্লাস করেছো অ্যান্ড তোমরা জানো আমরা কি লেভেলে পড়েছি, অ্যান্ড দেখো গ্রেভিটেশন কি আসছে। তো স্যার ক্লাসের লেভেল উপরে, অনেক উপরে রাখার মোটিভটা হচ্ছে লজিক্যাল ডেপথ আসা। লজিক্যাল ডেপথ যদি আসে, স্টুডেন্ট কি হয়, কুইক আনসার করতে পারে, ঠিক আছে। তো দেখো ডায়ামিটার অফ আর্থ বিকাম, আর্থের ডায়ামিটার হাফ হয়ে গেছে, জি কত টাইমস হয়ে যাবে জিজ্ঞেস করেছে। তো আর্থের ডায়ামিটার জি কি থাকে, gm/r²। তো জি ডাইরেক্টলি 1/r² প্রপোর্শনাল হবে। তো নতুন জি ডায়ামিটার যদি হাফ লেভেল 1-এর ডাইরেক্ট কোশ্চেন, ইয়ার g/2 আসছে, তো 4 টাইমস হয়ে যাচ্ছে। ডাইরেক্ট কোশ্চেন ফ্রম গ্রেভিটেশন। নেক্সট হচ্ছে কত নম্বর ছিল এটা, 18 পরে আসছে কোশ্চেন নাম্বার 20। 19 ম্যাগনেটিজম থেকে একদম বেসিক কোশ্চেন, লরেন্স ফোর্স থেকে ডাইরেক্ট কোশ্চেন এসছে। কোশ্চেন নাম্বার 20, হ্যাঁ 20 দেখো, 20 থার্মোডাইনামিক্স থেকে একদম বেসিক কোশ্চেন, বেসিক ফর্মুলা থেকে কোশ্চেন। যে কোনো দিন যেই প্রিপেয়ারই করেনি বাট স্কুলের জন্য এনসিআরটি বেসড পড়াশোনা করেছে, তারও এই পেপার মিস হওয়ার কথা না, ঠিক আছে। এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা সেও পারবে। কোশ্চেনের মধ্যে আইসোথার্মাল প্রসেস বলেছে, তো যে আইসোথার্মালের জাস্ট নামটা জানে সে বুঝবে যে ইন্টারনাল এনার্জি জিরো। ইন্টারনাল এনার্জি জিরো হলে তার জানা কথা যে হিট অ্যাবজর্বড ইকুয়ালস টু ওয়ার্ক ডান, ঠিক আছে। তো ডেল্টা কিউ, ইউ যদি জিরো হয়ে যায়, ডেল্টা কিউ ইকুয়ালস টু ডাব্লিউ। এবার 3-4টাই এক্সপ্রেশন আছে, যার মধ্যে একটা হলো আইসোথার্মালের ওয়ার্ক ডান। তো আইসোথার্মালের ওয়ার্ক ডানের এক্সপ্রেশন এটা, ডেল্টা ডাব্লিউ, ডেল্টা কিউ জিজ্ঞেস করেছে, ডেল্টা ডাব্লিউ ইকুয়ালস টু nRT ln v2/v2, সব ডেটা কোশ্চেনে দেওয়া। মানে কি স্যার, ক্যালকুলেটিভ কোশ্চেন, তার মানে টাইম 3 মিনিট কোথায় দরকার, ক্যালকুলেশন এখানে না। স্যার ফর্মুলা কি হবে, কনসেপ্ট কি হবে, এটাতে টাইম 1 সেকেন্ডও লাগার দরকার নেই, পুরা 3 মিনিট টাইম তোমার ক্যালকুলেশনে দরকার। তুমি যত ক্যালকুলেশনে ফাস্ট, এত টাইম সেভিং, ঠিক আছে। ln2 ডাইরেক্ট ভ্যালু দেওয়া আছে এখানে, v2/v1 এর মধ্যে বোধহয় 2 চলে আসবে, তো ln2 তুমি ডাইরেক্ট ভ্যালু বসাতে পারবে। মোস্ট ইজিয়েস্ট কোশ্চেন ফ্রম থার্মাল ফিজিক্স, কেটিজি থেকে, এখন থার্মোডাইনামিক্স থেকে। এটা কি, এটা তো লোল কোশ্চেন। এটা অপটিক্স থেকে, কেন বলছি অপটিক্স থেকে কোশ্চেন এসেছে, বাট আমি বলে দিচ্ছি সবাইকে, 11 তারাও শোনো, এখনই বলে দিচ্ছি। বিকজ বলেছে সাম লেন্স বাগেরা আছে, তো তার মধ্যে লাইট পড়ছে, আর লেন্সের সেম ডায়ামিটার মানে অ্যাপারচার সেম, মানে লেন্স বড় ছোট হচ্ছে না। তো এখান দিয়ে সাম অ্যামাউন্ট অফ এনার্জি আসছে, তো ওই লাইট পরে না কারেন্ট ইলেকট্রিসিটি জেনারেট হতে পারে, ফটো ডায়োড অ্যান্ড সাম সেল, কি বলেছে এখানে, ইলেকট্রোকেমিক্যাল সেল বলেছে। সেলের মধ্যে লাইট পড়লে কারেন্ট জেনারেট হয়। এখন বলছে যে লেন্সটা আছে, তার থেকে এদিকে লাইট পাস হচ্ছে, রাইট সাইডে লাইট পাস হচ্ছে, এই লাইট থেকে কারেন্ট জেনারেট হচ্ছে, অ্যান্ড লাইটের তোমার কি বললো, ইউজড কারেন্ট উইল চেঞ্জ। আচ্ছা, বলছে আই কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। এখন তারা লেন্সের ফোকাল লেন্থ, লেন্স অফ ফোকাল লেন্থ 20 সেন্টিমিটার, 40 সেন্টিমিটারের লেন্স ইউজ করেছিল, এখন সেম জায়গাতে 20 সেন্টিমিটার ফোকাল লেন্থের লেন্স ইউজ করছে। তো লেন্সের ফোকাল লেন্থ চেঞ্জ হয়ে গেছে, তার মানে লাইটগুলি এত দূরে না যায়, হয়তোবা কাছে, মানে ফোকাসের মধ্যে কনভার্জ হবে। বাট স্যার
ইনসিডেন্ট এনার্জি, যে এনার্জিটা আগে যাচ্ছিল, যেহেতু লেন্স আমি চেঞ্জ করিনি, সেম এনার্জি এখনও যাচ্ছে, তো পুরো এনার্জি দিয়ে সেম কারেন্ট আই ফ্লো হবে। দিস ইজ আ কমন সেন্স কোশ্চেন, ঠিক আছে। যখন টপিক পড়বে ফটো সেল वगैरह, ওই ফটো ইলেকট্রিক এফেক্ট ওইগুলো পড়বে, তখন তুমি ইজিলি বুঝতে পারবে যে কি কনটেক্সটে স্যার কথা বলছে। নেক্সট আমাদের এটা কত 21, নেক্সট 20, কোশ্চেন নাম্বার 24। কোশ্চেন নাম্বার 24 দেখো, এর থেকে সহজ কোশ্চেন আর খুঁজে পাওয়া যায় না। টু পার্টিকেলস সেম কাইনেটিক এনার্জি বলছে মোমেন্টামের মাসের রেশিও দিয়ে দিয়েছে, বলছে মোমেন্টামের রেশিও কত। স্যার কাইনেটিক এনার্জি মানে সবাই জানি p²/2m, এখন অব্দি বোধহয় 20 বার করা হয়েছে। কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু p²/2m, রাইট? ডাইরেক্ট মনে রাখা উচিত, মনে না থাকলে mv দিয়ে করো। হাফ mv² এর মধ্যে আমরা করতে পারি mv²/2m, এখান থেকে আসে এটা উপরটা p, তো p²/2m। তো p²/2m এখানে বলছে তাদের মোমেন্টাম সেম, তো এখান থেকে আমাদের মোমেন্টাম সেম না, কাইনেটিক এনার্জি সেম বলছে, সেম কাইনেটিক এনার্জি। তো এখান থেকে পি আমাদের যেহেতু ই সেম, পি আমাদের কি আসছে, যেহেতু ই ফিক্স রেখেছে √m, তো √m মানে দেখো একটা 4 আর একটা 25 মাসের রেশিও √2:5, ডাইরেক্ট কোশ্চেন। ওকে, লেভেল 1 কোশ্চেন, ও সব লেভেল 1 কোশ্চেন। এরপরে কোশ্চেন নাম্বার 25 এই চ্যাপ্টার ফ্লুইডের পরের পার্ট ভিসকোসিটি সারফেস টেনশন থেকে এসছে, বাট এটা না পারার কিছু না, একদম বেসিক কুইজ থেকে কোশ্চেন, কুইজের মতো কোশ্চেন চলে আসছে। কি বলছে, ভিসকোসিটি অফ এ গ্যাস ইজ মোর দেন লিকুইডস। স্যার কি বলেছিলাম, ভিসকোসিটি মানে একটা লেয়ারের আরেকটা লেয়ারকে ফ্রিকশন দেওয়ার এবিলিটি। তুমি বলো গ্যাসের মধ্যে বেশি ফ্রিকশন না লিকুইডের মধ্যে একটা লেয়ার আরেকটা লেয়ার ফ্রিকশন বেশি? অবভিয়াসলি লিকুইডের মধ্যে বেশি ফ্রিকশন থাকবে, মানে ভিসকোসিটি অফ গ্যাস ইজ মোর দেন লিকুইড ইজ এর রং স্টেটমেন্ট। তো এটা রং স্টেটমেন্ট, এটা কারেক্ট হতেই পারে না, ঠিক? গ্যাসের ভিসকোসিটি কম হবে বাবা, একটা লেয়ার আরেকটাকে ফ্রিকশন অনেক কম দেয়, নেগলিজিবল দেয়। এডিশন অফ ইনসলিউবল ইম্পিউরিটিস ডিক্রিজেস দ্য সারফেস টেনশন। সারফেস টেনশন তুমি পুকুরের মধ্যে বা কোনো জলাশয়ের মধ্যে অনেক সময় দেখা যায় না যে উপরে অনেকগুলি পোকা ভাসে, সারফেস টেনশনের জন্য ওরা জলের নিচে ডুবে যায় না। তো অনেক সময় এটার মধ্যে অয়েল বা সোপ বাবল বা এনিথিং যদি এই ওয়াটার সারফেসটার মধ্যে আসে, তখন পোকাটা আর এখানে দাঁড়াতে পারে না। তার মানে কি হয়, যে কোনো ইম্পিউরিটি যদি জলের মধ্যে থাকে সারফেস টেনশন রিডিউস হয়ে যায়। তো বেসিক সারফেস টেনশনের প্রথম দিনেই এগুলো তোমরা জানতে পারবে, ঠিক? ওকে, দেন লাস্ট তো না, কোয়েশ্চেন নাম্বার 26 কেন লেখা? আচ্ছা, কোশ্চেন নাম্বার 26 না একটু আউট অফ টপিক, বাট ডাইমেনশনাল অ্যানালাইসিস থেকে এসছে। তো ডাইমেনশনাল অ্যানালাইসিসে কি বলা আছে যে দেখো, মোমেন্ট অফ ফোর্স মানে টর্ক, জানোই তোমরা। তো টর্কের ডাইমেনশন কম্পেয়ার করতে বলেছে, লিনিয়ার মোমেন্টামের আই থিঙ্ক ডাইমেনশন কম্পেয়ার করতে বলেছে। দুইটা স্টেটমেন্ট দিয়েছে, কারেক্ট কোনটা রং কোনটা এসব বার করা। তো প্লাঙ্কস কনস্ট্যান্ট অ্যান্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম হ্যাভ সেম ডাইমেনশন, এরম বলা আছে। তো প্লাঙ্কস অ্যাঙ্গুলার মোমেন্টাম না h/2π এর h মানে প্লাঙ্কস কনস্ট্যান্ট। হ্যাঁ, ক্লাস 12 এর জন্য এটা একদম মুড়িবাদ কোশ্চেন। ওকে, তো L equals to n, এটা কনস্ট্যান্ট পিওর একটা নাম্বার, 1 2 3 4 5, 2π ইজ এ পিওর নাম্বার, h হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট। তো এই দুইটা কনস্ট্যান্ট থাকায় L এর ডাইমেনশন আর h এর ডাইমেনশন সেম, দ্যাটস ইট। তো প্রথমটা কারেক্ট, আর এটা তো তোমরা চেক করতে পারবে কারেক্ট না ভুল। সেকেন্ডটা, নেক্সট লাস্ট কোশ্চেন, এটাও একদম সেমিকন্ডাক্টরে অনেক কিছু পড়ি আমরা, লজিক গেটস वगैरह এগুলোর মধ্যে অনেকগুলি পড়ি, বাট এসছে কি দেখো, এসছে কি কোনটা ফরওয়ার্ড বায়াস কোনটা রিভার্স বায়াস। দেখো যে কোনো ডায়াগ্রামে বলে দিচ্ছি, এদিকে যদি কারেন্ট যায় তাহলে ফরওয়ার্ড বায়াসড, আর এদিকে যদি মানে ট্রায়াঙ্গেলের উল্টা দিকে যদি কারেন্ট যায় তাহলে রিভার্স বায়াস। তো কারেন্ট কোন দিকে যায়, হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ, ঠিক? বলে রাখছি, তোমরা যারা এগুলো এখনো মনে আছে ক্লাস 10-এর জিনিস তোমরা বুঝতে পারবে। তো দেখো এখানে 0 0 0 আর ভি দেওয়া, তার মানে হাই টু লো কারেন্ট পাস করালে এটা উল্টা দিকে যাচ্ছে, তো রিভার্স বায়াস, এটা আনসার, ডাইরেক্ট আনসার। 0 0 কিচ্ছু নাই, ভি সেম ভোল্টেজ ডিফারেন্স নাই, এটার মধ্যে ফরওয়ার্ড বায়াস। তো জিজ্ঞেস করছে কোনটা রিভার্স বায়াস।
যে জাস্ট চ্যাপ্টারের নামটা পড়ে সামারিটা জানে ওই আনসার করতে পারবে এটা। দ্যাটস ইট। আই থিঙ্ক আমি ডিসকাস করে নিয়েছি বেশ কিছু কোশ্চেন। প্রত্যেকটা শিফটের কোশ্চেন অ্যানালাইসিস করার দরকার নাই, সেজন্য আমি বলে দিচ্ছি তোমার কাজ কি। আবারও আমি বলে দিচ্ছি স্যার ক্লাসে অনেক কিছু করা হয়, এটার থেকে আমরা কি লেসন পেলাম, এটা হচ্ছে মেন লেসন পেলাম যে রিপিটেশন অ্যান্ড রিভিশন ইজ দ্য কি। কোশ্চেন পেপার টাফ আসেই না, কোশ্চেন পেপার টাফ আসেই না স্যার, সেম ফর্মুলা বারবার রিপিট হয়। কোশ্চেন দেখা মাত্র তোমার মাইন্ডের মধ্যে ক্লিক করতে হবে স্যার কাইনেটিক এনার্জি ইজ p²/2m। কোশ্চেন দেখা মাত্র ক্লিক করতে হবে, ওই কোশ্চেনের মধ্যে কি পি কনস্ট্যান্ট দেওয়া না এম কনস্ট্যান্ট দেওয়া না কোনটা ভেরিয়েবল দেওয়া, সেটা তোমার ফোকাসের বিষয়। তোমার এটা ফোকাসের বিষয় না যে পি এর কত রকম এক্সপ্রেশন হতে পারে, ডেপথে গিয়ে অনেক বেশি পড়ি, দ্যাট ইজ নট রিকোয়ার্ড। এটা দিয়ে 1000 রকমের কোশ্চেন আসেই না, 1000 রকম কোশ্চেন করার সময়ও নেই, ইজ নট ইফেক্টিভ। সেম টাইপের কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেন পেপারে প্রত্যেক বছর প্রিভিয়াস ইয়ারে রিপিট হচ্ছে, সেম ফর্মুলা থেকে কোশ্চেন আসছে। তুমি জাস্ট যত তাড়াতাড়ি ফর্মুলা তোমার মনে আসবে তত তাড়াতাড়ি তুমি রেসপন্স করতে পারবে। সেম টাইপ অফ ক্যালকুলেশনস আসছে স্যার, এই যে 10⁻19 ইন্টু 19/4, এটা তোমার এই ধরনের ক্যালকুলেশন তোমার খুব কুইকলি আনসার করতে হবে, নিচে 1.3 এরম থাকতে পারে। তো এই ধরনের ক্যালকুলেশন না, সেম কোশ্চেন থেকে তুমি যদি বারবার প্র্যাকটিস করো, তুমি এটা কিভাবে একুরেটলি গেস করে নিয়ে আসতে হবে সেটার এবিলিটিও তুমি অ্যাচিভ করতে পারবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট, দিস ইজ টাইম টেকিং। এখানে আমরা দেখলাম 5 থেকে 6টা কোশ্চেনে এই ধরনের ক্যালকুলেশন আসছে। তো তুমি যদি রিপিটেটিভলি প্র্যাকটিস না করো তাহলে এই ধরনের কোশ্চেনে অনেক বেশি টাইম লাগবে, তো এখানে তুমি লুজার। আর বাকি নাইলে যে কোনো কোশ্চেন জাস্ট ক্লাসে বসে যদি কথা শোনো আর তোমার একটা ফর্মুলা চার্ট তৈরি রাখো, এটা রিভাইজ করো আর জাস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আর স্যার লেভেল 1 যদি করো, তাহলে তুমি যেতে 100/100 স্কোর করার এবিলিটি রাখো। দ্যাটস ইট ফর টুডে। পড়াশোনা করো, কালকে অবশ্যই ক্লাসে আমাদের দেখা হচ্ছে।